নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটি সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে। সকালে উঠেই তো ছাদে চলে এসেছি। ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় ফুলগুলো দেখে। আর ফুলগুলোও সকালেই তুলে নিই। আর একটু হাঁটাহাঁটি করি ছাদে এসে। আর এই লাল রঙটা দেখে যেন আরও মনটা ভালো হয়ে যাক। আচ্ছা, লাল রঙ কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। সমস্ত রঙই ভালো লাগে, কিন্তু লাল রঙ যেন আগে চোখে পড়ে সবার। ভীষণ ভালো লাগে। আর জবা ফুল এইটুকু গাছে অনেকগুলো জবা ফুল ফোটে। আর সব ফুলগুলো তুলে নেব। ঘরে মা আছে, জবা ফুল তো লাগবে। তো চলো সমস্ত ফুলগুলো একে একে তুলে নিই। তারপর আবার প্রচুর কাজ আছে নিচে গিয়ে। আর এই ফুল সকালে তোলাই ভালো। ফুল সকালেই তুলতে হয়, সবাই তো জানো। আর ছাদে আসলে যে সকালে হাওয়াটা গায়ে লাগে, ভীষণ ভালো লাগে। একটু হাঁটাহাঁটি হয়, শরীরে অলসতা একটু কমে। মানে যে ঘুম থেকে উঠে যে ভাবটা, তার থেকে একটু ছাদে আসলে হাঁটাহাঁটি করলে তখন আবার ঠিক হয়ে যায়। তো এখানে আরও ফুল আছে, চলো। যেমন ছাদে আমার জবা ফুল আছে, নীলকণ্ঠ আছে, নয়নতারা ফুল। এই নয়নতারা, নীলকণ্ঠ, এই ফুলগুলো ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। তো এই ফুলগুলো আগে, নয়নতারা ফুল আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, সমস্ত ফুল আমার তোলা হয়ে গেছে। নিচে গিয়ে কাজবাজ সেরে তারপর পুজো দিতে হবে, রান্নাবান্না আছে, আরও অন্যান্য কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো নিচে এসে আমার এদিকে স্নান টান করে আলপনা দিয়ে পুজোর হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আলপনা দিয়েছি দুয়ারে দুয়ারে, তাই দেখাচ্ছি। অত ভালো পারি না, যেটুকুই পেরেছি। তো এই যে মাকে মানে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের ঠাকুরকে। তো চলো এবার তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। পুজো দেওয়াও হয়ে গেছে, ঘর বন্ধই ছিল। তারপর তোমাদের সাথে একটু দেখাবো বলে ভিডিও করলাম। তারপর চলো এবার প্রসাদগুলো নামাবো। তো পুজো টুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে এদিকে রান্নার দিকে চলে এসেছি। রান্না এখানে আজকে চিকেন হচ্ছে। আমাদের বাড়িতে যে সবাই চিকেন খাবে তা না, সবাই বলতে একজন খাবে না, তাছাড়া আমরা বাদবাকি খাবো। তার জন্য এখানে আরও রান্নাবান্না হয়েছে। ডাল হয়েছে, পনির আলুর তরকারি হয়েছে, আলু ভাজা হয়েছে। এগুলো হয়েছে কারণ ও চিকেন মাছ এগুলো খেতে ভালোবাসে না। আর এই গোল গোল করে আলু ভাজা কে কে করো বলো তো? আমি বিয়ের পরে এগুলো শিখেছি। বিয়ের আগে তো রান্নাবান্না কিছুই করতাম না, রান্নাবান্না কোনো দিন করিও নি। রান্নাবান্না যা শিখেছি বিয়ের পর। এখন মোটামুটি যা রান্না করি ভালোই মানে চলে যায়, কোনো অসুবিধা হবে না। তো এই তো রান্নাবান্না, আর এদিকে ভাত। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম। তারপর আমার ছেলে বলছে, মা এই ড্রাগন ফ্রুটটা খাবো, চলো কেটে দাও। আমাকে মানে একটুও বসতে দিচ্ছে না। তো এবার চলো কেটে দেওয়া যাক। এই ড্রাগন ফল খেতে কে কে পছন্দ করে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এর রঙটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আমি আবার কি করি, খাওয়ার পরে একটু হাতে যে লেগে থাকে ওটা আবার ঠোঁটে লাগাই, আর ঠোঁটটা দেখি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, ভীষণ ভালো লাগে এই রঙটা। এই যে কোনো ফল থেকে এই কালারটা দেখে মনে হয় একটু খাই, আর একটু মুখেও মেখে ফেলে, একটু ঠোঁটে মাখি, কী জানি আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখানে দিই কেটে। ও টিভি দেখছে, খাবে আর টিভি দেখবে। আর আমি আর আমার ছোটো ছেলে খাবো এটা, বড়টা তো খাবে না। কিন্তু অন্য দিনের থেকে আজকে ড্রাগন ফলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, দেখো। আচ্ছা, ড্রাগন ফল খেতে কে কে ভালোবাসো? আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো চলো ওকে কেটে দেওয়া যাক, মা ছেলে মিলে এবার ফলটা খাবো। আর খুব ভালো ছিল ফলটা, খুবই ভালো ছিল। অনেকের বাড়িতে এই ফলটির গাছ তৈরি করে। আর এই ভিডিওটা ষষ্ঠীর আগের দিনের ভিডিও। ষষ্ঠীর আগের দিন এই ভিডিওটা করা, কারণ পুজোর মধ্যে বা আগে সমস্ত ভিডিওগুলো করা হয়েছে, কিন্তু লং ভিডিও আমি মানে ছাড়তেই পারছি না, আপলোড করা হচ্ছে না। এই তারপর সন্ধ্যাবেলায় এসেছি বাজারে। এখানে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখছি। তো আমি বলছি ভালো দেখে বের করো। তো হাজব্যান্ডের জন্য এখানে পাঞ্জাবি নেব। তো চলো কোনটা নেওয়া যাক দেখি। ও তো হালকায় পছন্দ করে, তো হালকার মধ্যে একটু দেখব। তারপরে শাড়ি কিনবো। কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি শাড়ির দোকানে, শাড়িটাই দেখবো। কি বলো তো, কেনাকাটা তো কদিন ভরে হয়েছে। আর আজকে শাড়ি আমার জন্য না, অন্য কারোর জন্য নেব, যাদের দেব তাদের জন্য। তো চলো শাড়ি দেখা যাক।
আর চারিদিকে যে এত লোকজন ভিড় ভাট্টা, মানে আর পুজোর সময় তো এগুলো হবে। সন্ধ্যা বা এমনিতেও বাইরে বেরোতে ভালো লাগে না, ওই যেটুকু ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটুকুই। তারপর হাজব্যান্ড যদি কোনো দিন আমাদের চারজনকে মানে আমাদের নিয়ে বের করে তাহলে বেরোয়। কিন্তু আজকে দেখে ওরে বাপরে, এত ভিড়, এত লোকজন। আর এখানে একটা প্যান্ডেল হয়েছে, এখানে প্রতি বছরই হয়। তো প্রথম আমি এবছরে মায়ের দর্শন পেলাম, চলো একটু দর্শন করা যাক। তো মাকে একটু প্রণাম করে নিলাম, দর্শন করে নিলাম, আমার তো ঠাকুর দর্শন করা হয়ে গেল। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে এখানে নিচের কাউন্টারে শাড়ি তো নেই, ওপরে যেতে হবে, সেই জন্য আমি ওপরে যাচ্ছি। আর এই শাড়ি পছন্দ করাই মুশকিল, এই শপিং করা আমার কাছে সব থেকে বড় হেডেক লাগে। তো চলো দেখা যাক। এগুলো আমার হাজব্যান্ড বলে এগুলো অভ্যাস করতে হবে না, কারণ আমি অত ওই আনে সমস্ত কিছু শপিং মানে করতে। এবার আমি বলছি তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি নিয়ে আসবে, আমি পারবো না, ওর চয়েস খুব ভালো। তো এই যে শাড়িগুলো দিদিভাইটাকে দেখাচ্ছে, বলছে আমি যে আমাকে শাড়ি দেখাও। তো একের পর এক শাড়ি দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না কোন শাড়ি নেব, কি নেব না নেব। তো একটু দেখাচ্ছি, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। তো একের পর এক শাড়ি দিয়ে দেখছি, শেষ মুহূর্তে দেখা যাক কী শাড়ি নেওয়া যায়। আমি এখানে শাড়ি দেখছি, দিদিভাই একের পর একটা দেখাচ্ছে, কোনটা নেব বুঝতে পারছি না, দেখা যাক শেষ মুহূর্তে কোনটা নেওয়া যায়। তো চলো। তো ওখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি আর একটা শপিং মলে। এখানে এসে একটু দেখছি, ঘাটাঘাটি করছে একটু কে নেওয়া যায়। আর সমস্ত কিছু, আচ্ছা সবার আগে বাচ্চাদের কালেকশনটাই আগে চোখে পড়ে, তাই না? বাচ্চা বলতে মেয়েদের, কারণ আমার মেয়ে নেই, তো ওই জন্য মেয়েদের জামাগুলো এত সুন্দর লাগে, এত ভালো লাগে কি বলবো। তারপর সমস্ত কেনাকাটার ডান, এখানে চলে এসেছি। এই কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভেজে দিচ্ছে। এই দাদু আর ঠাকুমাটা এখানে দোকান দিয়েছে, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর বিক্রিও হচ্ছে ভীষণ। তো আমি প্রথমে একটা খেলাম, দেখলাম বেশ ভালোই লাগছে, তারপর বাড়ির জন্য নিয়ে নিলাম। এই যে ভাজছে দেখো কি সুন্দর করে। আর জানি তেলের জিনিস অত বেশি খাওয়া ভালো না, তবুও এক আধ দিন পুজোর সময় হয়ে যায়। তো কেনাকাটা, খাবার দাবার কেনাকাটা, শপিং করা সব ডান। এখন আমি বাড়ির দিকে চলে আসছি। তো এখানে দেখো লাইটিং দিয়ে মানে লাইটিং করেছে রাস্তাগুলো পুরো। পুজোর সময় যে কি ভালো লাগে, রাস্তাগুলো পুরো আলোয় ঝলমল করে, আর মানুষের মনের মধ্যেও মানে ভীষণ আনন্দ হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখনও বলছি এটা কিন্তু ষষ্ঠীর আগের দিনের ভিডিও। এখন থেকে আমি পুজোর ভিডিওগুলো দেরি হলেও আমি আপলোড করতে থাকবো, কারণ পুজোর সময় নিজে মানুষগুলোর সাথে দেখাশোনা, সবসময় যদি ফোন নিয়ে পড়ে থাকি তাহলে সেটা খারাপ লাগে। বাড়ি গেলে বা কেউ আসলে একটু কথাবার্তা, তাদের সময় দেওয়া, আমি মনে করি এটাই ভালো। তো চলো এবার মোমো খাওয়া যাক। মোমো নিয়ে এসেছি, তো বাড়িতে এসে মোমো সবাই মিলে খাবো, কিন্তু আমার হাজব্যান্ডও খাবে না, ও পছন্দ করে না। আমি আমার দুই ছেলে মিলে খাবো। আর মোমো খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি মোমো সবাই পছন্দ করে, দুই একজন হয়তো করে না, কিন্তু প্রায় মানুষই মোমো পছন্দ করে, মেয়েরা বিশেষ করে। যেমন ফুচকা তেমন মোমো। কিন্তু আমি একটা কথা বলি, ফুচকাটা আমার বেশি ভালো লাগে না। হ্যাঁ, দই ফুচকাটা ভালো লাগে, কিন্তু ওই যে জল ভরা ফুচকা অতটাও ভালো লাগে না। ওই ৩-৪টে মতো খাবো, ব্যাস হয়ে গেল। কিন্তু হ্যাঁ, পাপড়ি চাট, তারপর দই ফুচকা এগুলো ভালো লাগে, মোমো এগুলো ভালো লাগে, কিন্তু বাইরে আমার চাউমিন এগুলো খেতে ভালো লাগে না। আর আইসক্রিমের কথা তো আর বলতেই নেই, মানে আইসক্রিম আমার সবসময়ই ভালো লাগে। তো মোমোটা খাওয়া যাক। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেরি হলেও কিছু মনে করো না, কারণ ভিডিওগুলো আমি পরপর আপলোড দিতে থাকবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর পুজো কেমন কি কাটলো সেগুলো অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, টাটা।